নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি শেয়ার করব। দেখুন, 250 মতো চিংড়ি মাছ কেনা হয়েছিল। মাছগুলিকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন মাছগুলিতে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। 15 মিনিট পর আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এখন তেল দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। এতে মাছগুলি ভেজে নিচ্ছি। আমি কড়াইতে কম তেল দিলাম, কারণ চিংড়ি মাছ ভাজতে বেশি তেল লাগে না। এখন আমি মাছগুলো উল্টো পাল্টে দুটো পিঠ ভালো করে ভেজে নেব। মাছগুলোতে যদি 15 মিনিট আগে নুন হলুদ মাখিয়ে দেওয়া হয়, তাহলে মাছগুলো বেশ নরম হয়ে যাবে এবং ভাজতে সুবিধা হয়। এখন এই মাছগুলি সব আমার ভাজা হয়ে গেছে, আমি মাছগুলি তুলে নিচ্ছি। এখন দেখুন, সব মাছগুলি আমার ভালো করে ভাজা হয়ে গেছে। মালাইকারি করার জন্য আমার লাগবে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ সরষে বাটা, গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা আর নারকেলের দুধ। মাছ ভাজার পর কড়াইতে অনেকটাই তেল ছিল, তাই আমি আর তেল দিলাম না। এতে আমি কিছু গোটা গরম মশলা, একটু লঙ্কা, একটু জিরে ফোড়ন দিলাম। দিয়ে এখন দেখছি গরম মশলার সেন্টটা ভালোই বেরোচ্ছে, গন্ধটা। এখন আমি এতে আটা পেঁয়াজ দিয়ে দেবো। এই পেঁয়াজটি আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। আমি 250 চিংড়ি মাছের জন্য 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটাই আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আর অন্য মশলাগুলো আমি শিলে বেটে নিয়েছি, যেমন আদা, রসুন, কাঁচা লঙ্কাগুলো আমি শিলে বেটে নিয়েছি, আর সর্ষেটাও আমি শিলে বেটে নিয়েছি। এখন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এতে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্টটি দিয়ে দেবো, দিয়ে ওটাও ভালো করে নেড়ে নেবো। তারপরে আমি সর্ষে বাটাটাও অ্যাড করে দেবো। সবগুলো মশলা একসাথে ভালো করে মাখিয়ে নেবো। এখন হচ্ছে আমি এর সাথে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। দেখুন, একটা কাণ্ড হয়ে গেছিলো, কারেন্ট চলে গেছে। এবার আমাকে বাধ্য হয়েই টর্চ জ্বেলে করতে হয়েছে, কারণ খাওয়ার টাইম হয়ে গেছিলো। ওই জন্য দেখুন, এই যে ফোকাসটা দেখতে পাচ্ছেন, এটাই টর্চের জন্য। এখন মশলাগুলি আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, একটু ঘিও দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো, তাহলে গন্ধটা ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন ফোকাসটা, এটা টর্চ জেলেই করছি রান্নাটা। এখন আমি নারকেলের দুধটাও ঢেলে দিলাম। আমি এই মাছটার জন্য একটা ছোট নারকেল নিয়েছিলাম, নারকেলটা কুড়ে গ্রাইন্ডারে দুধটা বের করে নিয়েছি। এখন মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে আমার মশলাটা মিশে গেছে। এখন দেখুন, গ্রেভিটা ফুটতে শুরু করেছে। আমি একটার পর একটা সব মাছগুলো দিয়ে ভালো করে গ্রেভিটাকে নেড়ে চেড়ে নেবো। এখন দেখুন, গ্রেভিটিকে আমাকে 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন ঘন হয়ে আসবে, তখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এখন চিংড়ির মালাইকারি তৈরি, আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এখন আমি মালাইকারির উপর কিছুটা নারকেল করে ছড়িয়ে দিচ্ছি পরিবেশন করার আগে। আপনারা আপনাদের মনের মতো করে গার্নিশ করে নেবেন। খুব সুন্দর গন্ধ উঠেছে, খুব ভালো লাগবে। আপনারা রেসিপিটা ট্রাই করে কেমন হলো আমাকে জানাবেন কমেন্ট করে, তাহলে আমার ভালো লাগবে এবং আরও রেসিপি করতে ইচ্ছে করবে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নতুন ব্লগে।